এইচআন অনলাইন সলিউশন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আগামীকাল শনিবার 28শে ফেব্রুয়ারি প্রকাশিত হবে ভোটার তালিকার প্রথম পর্ব। হ্যাঁ, এসআইআরের যে ভোটার তালিকা প্রকাশিত হওয়ার কথা আছে 28শে ফেব্রুয়ারি, তার প্রথম পর্বটাই কিন্তু আগামীকাল বের হবে, এমনটাই নির্দেশ দেওয়া হয়েছিল কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে। শীর্ষ আদালতের নির্দেশ মেনেই কিন্তু নির্বাচন কমিশন এই পদক্ষেপ নিয়েছে। কারণ এখনও পর্যন্ত কিন্তু অনেক কাজ বাকি আছে, এখনও পর্যন্ত অনেক ভোটার এমন আছে যাদের নথি কিন্তু এখনও যাচাই অধীন আছে বিচারকদের হাতে। সেইটার দিক দিয়ে তাকিয়ে কিন্তু নির্বাচন কমিশন একটা নির্দেশ দিয়েছিল যে 28শে ফেব্রুয়ারি পর্যন্ত যতটা কাজ চূড়ান্ত করা যাবে ততটার যে তালিকা আছে তালিকা কিন্তু আপনাদেরকে প্রকাশ করে দিতে হবে। যেগুলো যাচাই অধীন হয়ে গেছে, যেগুলো যাচাই হয়ে গেছে সেগুলোর একটা স্ট্যাটাস আলাদা থাকবে, যেগুলো যাচাই অধীন আছে সেগুলোর একটা আলাদা স্ট্যাটাস থাকবে, এবং যেগুলো ডিলিট হয়ে গেছে, কী কারণে ডিলিট হয়ে গেছে ভোটার লিস্ট থেকে সেটারও কিন্তু একটা স্ট্যাটাস কিন্তু আলাদাভাবে দেওয়া থাকবে। তবে এটা আমি আপনাদেরকে বলে রাখি, এটাই কিন্তু চূড়ান্ত তালিকা নয়। এর ধাপে ধাপে, অর্থাৎ এর পর চূড়ান্ত তালিকার পর যেগুলো যাচাইয়াধীন আছে, তাহলে সেগুলো যাচাইয়াধীন ভোটার আগে আগে কী প্রক্রিয়ায় আসে সেটার পরে ধাপে ধাপে অতিরিক্ত কিন্তু আরও তালিকা কিন্তু প্রকাশ করা হবে। নির্বাচন কমিশন জানিয়েছেন যে খসড়া তালিকায় যে 7,08,00,000 ভোটারের নাম ছিল, এই তালিকাতেও ঠিক সেই নামগুলি থাকবে। আবারও বলছি, খসড়া তালিকায় যতগুলি নাম ছিল, এই যে আগামীকাল যে লিস্টটি প্রকাশিত হবে সেই লিস্টে সেই 7,08,00,000 ভোটারের নাম কিন্তু থাকবে। কিন্তু এখানে একটা ছোট্ট পার্থক্য আছে, যে তালিকায় কিন্তু এর আগেই বললাম যে স্ট্যাটাস কিন্তু প্রকাশ করে দেবে, তালিকাতে কিন্তু লেখা থাকবে কোন ভোটার ভোট দেওয়ার যোগ্য এবং কার নাম কিন্তু এখনও যাচাই অধীন আছে, অর্থাৎ এখনও যাদের নাম এখনও যাচাই হয়নি সেইগুলো কিন্তু স্পষ্টভাবে কিন্তু তাদের নামের পাশে কিন্তু উল্লেখ থাকবে। যাদের তথ্য নিষ্পত্তি হয়েছে তাদের নামের পাশে কোনো মন্তব্য লেখা থাকবে না, আর যাদের নাম এখনও যাচাই অধীন আছে তাদের নামের পাশে লেখা থাকবে অ্যাড জুডিশিয়াল বা বিচারাধীন নাম, কথাটি কিন্তু লেখা থাকবে। এই বিচারাধীন কথাটা লেখা থাকার সবথেকে বড় কারণ হচ্ছে, মনোজ আগরওয়াল জানিয়েছেন, রাজ্যের যে সিইও আছেন, যে বর্তমান 60,06,275 জনের ভোটারের তথ্য কিন্তু এখনও পর্যন্ত যাচাই করা হয়নি, অর্থাৎ এখনও কিন্তু এই ভোটারের নামগুলো বিচারাধীন আছে। পরবর্তীতে তারা যদি যোগ্য বলে বিবেচিত হয় তাহলে তাদের চূড়ান্ত তালিকায় কিন্তু তাদের নাম কিন্তু উল্লেখ করা হবে, তাদের নাম কিন্তু যোগ্য বলে গণ্য করা হবে। অর্থাৎ পরবর্তীতে কিন্তু আরও একটা তালিকা কিন্তু প্রকাশ হতে পারে, এবং এখানে আরও থাকবে নতুন করে যারা ভোটারের নাম আবেদন করেছিলেন নাম তোলার জন্য, অর্থাৎ ফর্ম 6-এর মাধ্যমে নতুন আবেদনকারী যারা আছে তাদের নামও কিন্তু এখানে যুক্ত করা হয়েছে, তাদের নামও থাকবে এই তালিকাতে। এইভাবেই ঠিক একইভাবে 7 নম্বর ফর্ম নিষ্পত্তির পর যে সকল নাম বাতিলের সিদ্ধান্ত হয়েছে সেগুলো কিন্তু বাদ যাবে, তাদেরও নাম লিস্টে থাকবে, কিন্তু তাদের নামের পাশে উল্লেখ থাকবে যে আপনাদের নাম কিন্তু বাদ গেছে এবং কী কারণে বাদ গেছে সেটাও কিন্তু জানিয়ে দেওয়া হবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। তবে কিছু কিছু বিশেষজ্ঞ আছেন এই তালিকাটাকে কিন্তু চূড়ান্ত ভোটার তালিকা বলতে কিন্তু নারাজ ওনারা, কারণ এই তালিকার ভিত্তিতে কিন্তু এখনও ভোট গ্রহণ করা সম্ভব হবে না, এমনটাই জানিয়েছে নির্বাচন কমিশন। কারণ এটি হচ্ছে একটা মূলত স্ট্যাটাস রিপোর্ট, যেটা সুপ্রিম কোর্টের নির্দেশে কমিশনকে চাপে পড়ে এই লিস্টটি কিন্তু প্রকাশিত করতে হচ্ছে, এমনটাই দাবি। এদিকে নথি যাচাইয়ের কাজকে এগিয়ে নেওয়ার জন্য বর্তমানে 273 জন বিচারক কিন্তু যুক্ত রয়েছে এই কাজের জন্য। কাজের গতি বাড়ানোর জন্য হাইকোর্টের প্রধান বিচারপতি জানিয়েছিলেন যে আরও 200 জন বিচারক কিন্তু আনা হবে বাইরের রাজ্য থেকে, অর্থাৎ উড়িষ্যা এবং ঝাড়খণ্ড থেকে কিন্তু 100-200 জন করে কিন্তু অতিরিক্ত বিচারক কিন্তু আনা হবে। এবং এই কাজের স্বচ্ছতা বজায় রাখতে প্রতিদিনের যে কাজের রিপোর্ট আছে সেই কাজের রিপোর্ট হাইকোর্টকে কিন্তু পাঠাতে বাধ্যতামূলক করা হয়েছে, অর্থাৎ কাজের যতটা কাজ স্বচ্ছভাবে এগিয়ে যাবে ততটা রিপোর্ট কিন্তু হাইকোর্টকে জমা দিতে হবে, এমনটাই জানিয়েছেন প্রধান বিচারপতি। শনিবার এই তালিকা প্রকাশিত হওয়ার পর রাজ্যের রাজনৈতিক প্রেক্ষাপটে সাধারণ মানুষের উপর কী প্রভাব পড়বে সেটাই হচ্ছে এখন দেখার বিষয়। ব্যাস এতটাই তথ্য আপনাদেরকে দেওয়া ছিল। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক দেবেন, এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।